তো এইটা ভিডিও করার একটা উদ্দেশ্য কিভাবে আপনারা মাদারবোর্ড পাওয়ারবোর্ড খুলবেন এবং চেক করবেন কোনটা নষ্ট হয়েছে। আর যদি আপনার কাছে আর যদি আপনার আশেপাশে আপনার পরিচিত কোনো ভাই ব্রাদারের মেশিন থাকে যে চেক করতে দিবে, এরকম যদি কোনো লোক থাকে তাদের থেকে আপনারা চাইলে একটা মাদারবোর্ড পাওয়ারবোর্ড খুলে এনে চেক করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি এসপি এন্টারপ্রাইজ থেকে নাজমুল বলছি। তো অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভিন্ন ধর্মী একটা টিউটোরিয়াল নিয়ে, সেটা হচ্ছে নো পাওয়ার। তো এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনাদের যে কারো মেশিনে নো পাওয়ার আসতে পারে, এটার মূলত তিনটা কারণ হয়। তো তিনটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে আপনার ইন্দুরে বা পোকামাকড়ে যদি পাওয়ার জ্যাকগুলা, মানে যেটার সাথে পাওয়ার রিলেটেড জ্যাক থাকে বা পাওয়ার রিলেটেড কিছু থাকে, ওইটা যদি ইন্দুরে কাইটা ফেলে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাওয়ার বোর্ডটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তার কারণে হচ্ছে আপনার নো পাওয়ার আসে, এরকম ডিসপ্লে পাওয়ার আসে না, আপনি যতই সুইচ দিবেন কোনো কথা বলবে না। আর তৃতীয়ত হচ্ছে মাদারবোর্ড। তো এই তিনটা কারণে হচ্ছে আপনার নো পাওয়ার আসে। নো পাওয়ার আসলে আপনি কি করবেন বা কিভাবে চেক করবেন বা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার মেশিনে কোন প্রোডাক্টটা নষ্ট হয়েছে বা আপনার মেশিনে কোন পার্টসটা নষ্ট হয়েছে, পুরো ভিডিওটা দেখবেন। ততক্ষণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন দেখি এটা কিভাবে আপনারা চেক করবেন, যে কিভাবে আপনার কোন জিনিসটার জন্য নো পাওয়ার আসতেছে। তার জন্য আপনার প্রথমে এইটা এই সাইড কভার খুলতে হবে। সাইড কভার খোলার জন্য এইখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, আর এই যে এখানে মাঝখানে একটা, তিনটা স্ক্রু পাবেন। আপনি তিনটা স্ক্রু খুলবেন। স্ক্রু যেন না হারায়, কারণ স্ক্রু হারাই গেলে আপনি লাগাইতে পারবেন না। তো এটা আমাদের খোলা শেষ। এই যে তিনটা স্ক্রু খুলছি, এটা খুলছি, এটা আমাদের খোলা শেষ। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের মেশিনের যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সমস্যার জন্য বা যে কোনো সার্ভিসের জন্য উপরে দেওয়া যে নাম্বার আছে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা মেশিনের যাবতীয় পার্টস আমরা বাহির থেকে ইনপুট করে থাকি। আপনাদের যে কোনো পার্টসের জন্য, খুচরা এবং পাইকারি যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলেন আমরা এখন দেখি। এটা হচ্ছে আমাদের পাওয়ার বোর্ড কাছে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার বোর্ড, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের মাদার বোর্ড। তো আর দেখতে পাচ্ছেন কেবলগুলো ঠিকই আছে, তার মানে কেবলে কোনো সমস্যা হয়নি, নয় পাওয়ার বোর্ড নয় মাদার বোর্ড। তো এরকম হইলে আপনি ফার্স্ট লাইন দিবেন, লাইন দিয়ে দেখবেন, অন করবেন। এই সাইডে সুইচ থাকে, সুইচগুলো অন করবেন। অন করে দেখবেন কোনো সাউন্ড হয় কিনা। যদি অন করার পরে হালকা সাউন্ড পান ভিতরে, তাহলে বুঝবেন যে পাওয়ার বোর্ড ঠিক আছে, মাদারবোর্ডের সমস্যা। তো যেহেতু কোনো ফার্স্টে সাউন্ডই দেয় না, ফার্স্টে একটা কন্টাক্ট সাউন্ড দিবে, হালকা করে একটা কন্টাক্ট সাউন্ড দিবে। যদি কন্টাক্ট সাউন্ড না দেয়, তাহলে বুঝবেন যে পাওয়ার বোর্ডের সমস্যা। আর এটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাই। পাওয়ার বোর্ডের জন্য আপনারা ফার্স্টে এটা খুলবেন। এটা হচ্ছে কেবল, এই যে টান দিয়ে খুলবেন। এটা হচ্ছে আরেকটা কেবল, দুইটা কেবল। তো এই দুইটা কেবল একই, কালোটা লাগে হচ্ছে ফার্স্টে, সাদাটা লাগে হচ্ছে পরে, এটা মনে রাখবেন। দেন এইখানে দুইটা কেবল আছে, এই যে ধরে খুলবেন, শেষ। এরপরে এইখানে একটা কেবল আছে, এই খুলবেন। এই একটা আছে কেবল খুলবেন, এই একটা আছে খুলবেন। তো এই কয়টা কেবল খুললেই মূলত পাওয়ার বোর্ডটা আলাদা হয়ে যাবে। এই যে আমরা পাওয়ার বোর্ডটা খুললাম। যদি আপনার মেশিনে পাওয়ার বোর্ড নষ্ট হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যদি ঢাকার মধ্যে হয়, অবশ্যই আমাদের টেকনিশিয়ান দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনি যদি নিজে একটু টেকনিক্যালি সাউন্ডেড হন, তাহলে আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আহামরি আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন, আহামরি কিছু না। আর এগুলোর দামও কিন্তু খুব রিজনেবল প্রাইসে আছে আমাদের কাছে। আপনারা অবশ্যই নক দিবেন আমাদের কাছে। আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন আপনাদের যেটা লাগবে সেটার জন্য। তো এই হচ্ছে আমরা পাওয়ার বোর্ড খুলে ফেললাম। এদিকে তো পাওয়ার বোর্ডটা আমরা খুলছি। এটা হচ্ছে মূলত পাওয়ার বোর্ড। তো এটা খোলার একটাই উদ্দেশ্য, আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টস আছে, আমাদের যেটাই নষ্ট হোক। যেমন এগুলা পাওয়ার বোর্ড, এগুলা হচ্ছে মাদার বোর্ড। তো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। আমরা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে কিভাবে আপনারা পাওয়ার বোর্ড অথবা মাদার বোর্ড চেক করবেন এবং
আপনারা এগুলা চেঞ্জ করবেন। এরপরে হচ্ছে আপনার মাদারবোর্ড আছে। তো মাদারবোর্ডটাও যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই নক দিবেন, এবং মাদারবোর্ডটা কিভাবে খুলতে হয় এবং কিভাবে মাদারবোর্ড পাওয়ারবোর্ড ফিটিং করতে হয় সেটাও আমি দেখাবো। কাছে এইখানে আছে একটা ইউএসবি কেবলটা টান দিবেন, খুলবে। তো আমি আরেকটা কথা বলে রাখি, মাদারবোর্ড এবং পাওয়ার বোর্ডে যত সুইচ আছে একটার সাথে আরেকটা লাগবে না, তো আপনারা নিশ্চিন্তে খুলতে পারবেন। এবং এইগুলা হচ্ছে র্যাবন সাদাগুলা। তো র্যাবন খোলার সময় এই নীলটা ধরে, নীল যে একটা পার্ট থাকে এক্সট্রা, ওটা ধরে দেন হচ্ছে খুলবেন। এটা হচ্ছে ল্যাম্প কেবল, আস্তে করে টান দিয়ে খুলবেন যাতে এই পিনগুলো নষ্ট না হয়। যদি আপনারা খোলার সময় এই পিনগুলো নষ্ট হয়, এইখানের এই পিনগুলো নষ্ট হয়, তাহলে হচ্ছে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, দেন হচ্ছে এই আর একটা কেবল, এটাও সুন্দর মতো ধরে খুলে ফেলবেন, এই যে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে একটা হচ্ছে আপনার স্ক্যানার মোটর কেবল, এটা খুলবেন, এটা খুলবেন। এটা হচ্ছে হাই ভোল্টেজের কেবল, এটাও খুলবেন। তো এভাবে সবগুলা খুলবেন, এভাবে সবগুলা খুললে এটা খুলবেন। এই যে আছে লেজার কেবল, এটাও খুলবেন, এটাও খুলবেন। তো এগুলা খোলা হইলে যদি আপনি পাওয়ার বোর্ড খুলেন তাহলে এটা খোলা দরকার না। যদি পাওয়ার বোর্ডের না খুলেন তাহলে এটাও আপনি খুলে ফেলবেন এইভাবে ধরে। তো আপনার মাদারবোর্ডটা একদম আলাদা হয়ে গেল। যদি আপনার মাদারবোর্ড নষ্ট হয় অবশ্যই মাদারবোর্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে। মাদারবোর্ড চেঞ্জ করার জন্য এই যে উপরে স্ক্রু, উপরে 4টা স্ক্রু আছে, এগুলো আপনারা খুলবেন। এই যে এগুলো আমরা হচ্ছে খুলতেছি। তো এইটা ভিডিও করার একটা উদ্দেশ্য, কিভাবে আপনারা মাদারবোর্ড পাওয়ারবোর্ড খুলবেন এবং চেক করবেন কোনটা নষ্ট হয়েছে। আর যদি আপনার কাছে আর যদি আপনার আশেপাশে আপনার পরিচিত কোনো ভাই ব্রাদারের মেশিন থাকে যে চেক করতে দিবে, এরকম যদি কোনো লোক থাকে, তাদের থেকে আপনারা চাইলে একটা মাদারবোর্ড পাওয়ারবোর্ড খুলে এনে চেক করতে পারেন। তো এই যে আমাদের 4টা নাট খোলা শেষ, আমরা রাখলাম এখানে। এরপরে মাদারবোর্ডটা ধরলেই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই যে মাদারবোর্ডটা আলাদা হয়ে গেছে। তো আপনাদের যদি মাদারবোর্ড দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন দেখবো মাদারবোর্ডটা ফিটিং করবো, কারণ আমরা তো খুললাম, এখন হচ্ছে আমাদের ফিটিং করতে হবে। মাদারবোর্ড এবং পাওয়ার বোর্ড এই দুইটা হচ্ছে ফিটিং করব। তো মাদারবোর্ডের এই গার্ডটা খেয়াল করবেন, এই যে এটা, এই যে এই রেবনের গার্ডের পাশে এই একটা ফাঁকা, এটা খেয়াল করবেন। কারণ হচ্ছে এই ফাঁকাটা হচ্ছে এই যে দিক দিয়ে, এই যে দেখেন, এই যে এটা, হ্যাঁ, এই মাথা দিয়ে, এই যে একটা চুক্কা মাথা, ওই চুক্কা মাথাটা হচ্ছে এই ফাঁকা, এই মাদারবোর্ডের এই ফাঁকা দিয়ে আপনার ঢুকে। তার জন্য হচ্ছে আপনি এই কেবলগুলো এক হাতে ধরবেন, একটু দূরে যা, কেবলগুলো এক হাতে ধরে সরাবেন। দেন হচ্ছে কেবলের নিচ দিয়ে এই মাদারবোর্ডটা দিয়ে দিবেন। দিয়ে দিলে ওই যে দেখেন, এই যে এই ফাঁকে এই যে কোন ইয়াটা ঢুকে গেল। তো এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কাজ কি জানেন, পিছনে ক্যামেরা, এই স্ক্রু ধরানো। টাইট দিবেন না কোথাও, আপনি জাস্ট স্ক্রুটা ধরাবেন। ফার্স্টে একটা যে কোনো এক সাইডে ঢুকাবেন, তারপরে হচ্ছে উল্টা সাইডে ঢুকাবেন আর একটা স্ক্রু টাইট দিয়ে দিবেন। অবশ্যই মেশিনের যে কোনো প্রয়োজনে, যে কোনো সার্ভিস বা যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো 4টা স্ক্রু যখন আপনাদের ধরানো শেষ হবে, দেন হচ্ছে আপনার 4টা স্ক্রু টাইট দিবেন। টাইট দেওয়া হয়ে গেলে আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই রেবনগুলো লাগানো। এই রেবনের একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করবেন, এই রেবনের মাথা যেন কোথাও না উঠে যায়। তার জন্য এখানে আপনি সফটলি আস্তে আস্তে আপনি লাগাবেন, আস্তে আস্তে লাগাবেন। এই দেখেন, আস্তে আস্তে এটা ঘাট দেখে দেখে দেন হচ্ছে লাগাই দিবেন। দেন হচ্ছে এই যে একটা আছে, এটা হচ্ছে ইউএসবি, এটা হচ্ছে পেন ড্রাইভ থেকে স্ক্রিন এবং পিন দেওয়ার কেবলটা, এটা আপনারা এই যে এই জায়গায় লাগাই দিবেন। তো একটা জিনিস আপনারা নিশ্চিন্তে থাকেন, একটা কেবল আরেকটার ভিতরে লাগবে না। এই যে আমরা দেখে দেখে যে এটা যেখানে ছিল ওইটা ওইখানে লাগাইতেছি। এই যে আমাদের হাই ভোল্টেজ কেবল, এটা যেটা আমি লাগাইতেছি। তো ঠিক এভাবে হচ্ছে আপনারা ফিটিং করতে পারেন নিশ্চিন্তে।
তো এখানে মাদারবোর্ডে আর নাই, এটা হচ্ছে পাওয়ার বোর্ডের জ্যাক, এটা হচ্ছে মাদারবোর্ড থেকে পাওয়ার বোর্ডে আসে। এই যে এই জ্যাকটা, এই জ্যাকটা হচ্ছে মাদারবোর্ড থেকে পাওয়ার বোর্ডে আসে। এটা আমরা লাগাবো, যদিও আমাদের নিচে পাওয়ার বোর্ড নেই, আমরা হচ্ছে এরপরে পাওয়ার বোর্ড লাগাবো। তো আমাদের মাদারবোর্ড কিন্তু লাগানো শেষ, এখন হচ্ছে আমাদের রয়েছে পাওয়ার বোর্ডটা। পাওয়ার বোর্ডের ক্ষেত্রেও সেম, এই যে এই জ্যাকগুলো দেখেন, এই তিনটা জ্যাক দেখেন, 1 2 3, এই তিনটা হচ্ছে উপরে থাকে। হুম, এটা ফার্স্ট আমরা এখানে নিব, দেন হচ্ছে একটা স্ক্রু হাতে নিব, স্টার নিব, দেন আমরা হচ্ছে যে কোনো একটা নাট লাগাবো আগে। ফার্স্টে যে কোনো একটা নাট ধরাবো, ধরাইলে আমার এখানকার কাজ মোটামুটি শেষ। দেন হচ্ছে আরো 3টে স্ক্রু থাকে, এই যে 3টা স্ক্রু আমি এক এক করে। তো আমাদের স্ক্রু কিন্তু যখন 4টা ধরানো শেষ হবে, তারপরে হচ্ছে গিয়ে টাইট দিতে হবে, আগে টাইট দেওয়া যাবে না। আপনাদেরকে আগে টাইট দিলে আপনাদের নাটগুলো নষ্ট হয়ে যাবে এবং বোর্ডেও সমস্যা হতে পারে। তো যেটা বলছিলাম, এই কালোটা ফার্স্টে লাগাবেন, দেন হচ্ছে সাদাটা পরে লাগাবেন। এই যে 2টা জায়গা আছে, একটার সাথে আরেকটার মিল নেই, তেমনি একটার ভিতরেও যাবে না। এই বড়টা উপরে, আর সাদাটা হচ্ছে নিচে। দেন হচ্ছে এই কেবলগুলো আছে, এই যে একটা আছে এটা এখানে, এবং এই 2টা হচ্ছে মাদারবোর্ড থেকে পাওয়ার বোর্ডে লাগানোর লাইনের জ্যাক। এই 2টা আমরা হচ্ছে দিয়ে দিব। তো ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এই যে পিছনের কভারটা আপনারা খুলবেন, দেন হচ্ছে আপনি তারগুলো চেক করবেন যে কোথাও তার কাটছে কিনা, তারপর হচ্ছে যে আপনি মাদারবোর্ড পাওয়ার বোর্ডটা চেক করবেন যে কোনটা নষ্ট হয়েছে। তো যে কোনো একটা নষ্ট হয় মূলত, আর হচ্ছে আপনার তার কাটে। এবং আপনারা তো দেখতেই পারলেন যে কিভাবে মাদারবোর্ড এবং পাওয়ার বোর্ডটা আমরা চেঞ্জ করলাম। তো আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই মাদারবোর্ড পাওয়ার বোর্ড চেঞ্জ করতে পারবেন এবং নিজের সমস্যা নিজেই ধরতে পারবেন। আর মেশিনের যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শুধু মেশিনের পার্টস না, এই যে দেখতে পাচ্ছেন রিকন্ডিশন মেশিন, যে কোনো মেশিনের জন্য ডুপ্লেক্স আছে, এখানে ডুপ্লেক্স আছে, সিমপ্লেক্স আছে, নিচে সিমপ্লেক্স মেশিন আছে। তো আপনাদের যে কোনো মেশিন বা যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, এবং যে কোনো সমস্যা এবং যে কোনো পার্টসের জন্য যোগাযোগ করবেন।